আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দেখুন এতগুলো মাছ আমি একা কাটলাম। তা কিভাবে কাটলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। চলুন। এসে গেছো বাজার থেকে? মাছ নিয়ে এসেছি আজকে। কত মাছ এনেছো গো? যা আছে হাতে। ওরে বাবা, এতগুলো মাছ এনেছো? চলো দেখি কত মাছ এনেছে। দেখি কি কি মাছ নিয়ে এসেছে। এটা কি মাছ? আমুদি মাছ। আর কি মাছ আছে এটা? হ্যাঁ, আমুদি মাছ। আর এটা কি মাছ? ও মৌরলা মাছ। দুটো একসাথে আছে। এটা আমুদি মাছ লাল রঙের। আমি প্রথম দেখলাম, আমি দেখিনি। আমি এইটা কি মাছ? ভোলা। ভোলা মাছ, মৌরলা মাছ। কত এনেছো? এটা কি মাছ? ও এটা এই যে বড় বড় রুই মাছ এনেছে। চলো মাছগুলো ঢেলে নিই। তো এই দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি ঢেলে নিয়েছি। এরপর আমি কাটতে বসে পড়েছি, কারণ মাছগুলো নিয়ে তো চলে এসেছে। এবার সব থেকে বড় চিন্তা হচ্ছে আমার, কি বলুন তো, এই মাছগুলোকে কাটতে হবে। আমার আসলে মাছ কাটতে না খুবই কষ্ট লাগে, কিন্তু তাও চলুন ট্রাই করি। এই দেখুন বটি নিয়ে বসে পড়েছি আমি, আর মাছগুলো নিয়ে। আর রুই মাছটা অবশ্য কাটা আছে, ওটাকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে কেটে দিয়েছে, কিন্তু আমাকে আবার আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ওটা ঠিক আছে, কিন্তু এই ভোলা মাছগুলোকে আমাকে কাটতে হবে। তো দেখুন কিভাবে কাটছি আমি। এই দেখুন ভোলা মাছের কানকো থেকে যে ফুলগাগুলো থাকে ওগুলোকে নিয়ে ফেলে দিলাম। আর ভেতরে থাকে একটা সাদা মতো অংশ, সেটাকেও আমি ফেলে দেওয়াই ভালো মনে করি। তো সেটাকে ওই যে বের করে ফেলে দিচ্ছি। আর এরপরে আমি পাখনাগুলো সমস্ত কেটে দেব। আর তারপরে আঁশটাকে একটুখানি বটিতে ঘষে ঘষে ছাড়িয়ে নেব। আর এভাবেই আমি আর একটা মাছও বেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কারণ অনেক লং হয়ে যাচ্ছে তো। আর আমার খুবই স্লো মাছ কাটা। আমার মাছ কাটতে অনেক সময় লাগে। ওই ধীরে ধীরে আমার প্রায় এই সবগুলো মাছ কাটতে আমার সময় লেগেছে 2 ঘন্টার মতো। বাপরে বাপ। তো চলুন দেখুন, আমার এই মাছটাও প্রায় কাটা হয়ে গেছে। এরপরে আমি এই মাছটা হয়ে গেলে এরপর আমি মৌরলা মাছ। আসলে এতগুলো মাছ, ওরে বাবা, দেখে তো আমার মাথা হায়াত। কাটা নিয়ে আসা একটা অন্যরকম, আর বাড়িতে এইগুলো বসে বসে কাটা, এত কাজ সামলে খুবই কষ্টের। তো যাই হোক, এই দেখুন মৌরলা মাছটা আমি নিয়ে নিয়েছি। মৌরলা মাছটা ইজি, তবে আঁশটা ছাড়ানো একটু হার্ড। তো এই দেখুন আমি বটিতে পেটটা কেটে ওর ভেতরের নাড়ি ভুড়িগুলো বের করে দিলাম। আর মাছের নিচে লেজের যে পাখনাটা থাকে সেটাকে কেটে ফেলে দিলাম। আর এই যে বটিতে করে একটু একটু করে আঁশটা ছাড়িয়ে নিলাম। ব্যাস, এভাবেই সব মাছগুলো কেটে নিয়েছি। এই দেখুন রুই মাছটা, এটাও একটু একটু যে আঁশগুলো আছে সেগুলো ভালোভাবে ঘষে ধুয়ে নেব। আর এই যে এই ভোলা মাছ আর মৌরলা মাছ দুটোই আমার কাটা হয়ে গেছে। এরপর আমি নুন দিয়ে নেব। নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। নুন দিয়ে গন্ধটা একটু করে না, আর আঁশগুলোও ভালোভাবে ছেড়ে যায়। এই দেখুন নুন মেখে নিচ্ছি। আর নুন মেখে তারপরে মাছগুলোকে বেসিনের মধ্যে একটু একটু করে ঘষে নেব। কেন বলুন তো, ছোট ছোট মাছ তো বটিতে সেভাবে আঁশটা যায়নি, তাই না? তাই একটুখানি ওই বেসিনের ওখানেই একটুখানি ঘষে নেব, তাহলে আঁশটা একদম পুরো ছেড়ে যাবে। আর আঁশ একটুখানি মাছে থাকলে ভালো লাগে না, তাই না? তো এই দেখুন, চলুন দুটো মাছ আমি 3 রকমের মাছকেই আমি ভালোভাবে ধুয়ে নিই। আর এই দেখুন না, ধুয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন একদম। বাই বাই বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই।